পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের পুরো নিয়ন্ত্রণ এবার পাকিস্তানের কাছ থেকে বুঝে নিতে চায় ভারত। কাশ্মীরে পাকিস্তানের দখলে থাকা অঞ্চল ফাঁকা করতেও বলেছে ভারত। দুই দেশের রক্তক্ষয়ী সংঘাত থামার পর এবার পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে বসলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। রণধীর জয়সওয়াল দাবি করেছেন, পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরের অংশ ছেড়ে দিতে হবে ভারতকে। বলেছেন ওই অংশ পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। এছাড়া কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে। অন্য কোনো দেশের মধ্যস্থতায় নয়াদিল্লি রাজি নয় বলেও জানান তিনি। কাশ্মীরের একটি অংশ রয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণে, আরেকটি অংশ ভারতের নিয়ন্ত্রণে, অপর আরেকটি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের নাটকীয়তা কোন দিকে মোড় নিচ্ছে সেটি ঠিক বুঝে ওঠা মুশকিল। এই ইস্যুতে কদিন আগেও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছিল পারমাণবিক শক্তিধর দুই দেশ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে পাক ভারত সীমান্তে উত্তাপ কমেছিল অনেকটাই। তবে দুদিন যেতে না যেতেই ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথায় পরিস্থিতি আরো ঘোলাটে হতে শুরু করেছে। কাশ্মীর ইস্যুতে পাক ভারতের চলমান ইস্যুতে যে তৃতীয় কোনো পক্ষকে সহ্য করছে না নয়াদিল্লি, সেটি রণধীরের বক্তব্যে অনেকটাই স্পষ্ট। রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়, এটা পাকিস্তানের সাথে বুঝে নেবে তারা। শুধু তাই নয়, বাণিজ্যের দোহাই দিয়ে যুদ্ধ বন্ধ করেছেন ট্রাম্প, সেটিও রীতিমতো অস্বীকারই করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, দুই দেশের নেতার মধ্যে পাক ভারতের অভিযান নিয়ে যখন কথা হচ্ছিল তখন বাণিজ্য নিয়ে কোনো কথাই হয়নি। ইন্ডিয়ান এন্ড ইউএস লিডার্স on the evolving military situation. এর আগে এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের আচরণ বুঝে ভবিষ্যতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেছেন, পাকিস্তানের কর্মকাণ্ডের ওপর নজর রাখছে ভারত। কাশ্মীর ইস্যুতে কোনো আলাপ হবে না, তবে তা যদি হয় সন্ত্রাসবাদ ধ্বংস ও অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ে, তাহলে আলোচনা হতে পারে। দেশটির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তার ভাষণ নিয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ করছেন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, ৭১।